ওয়েলকাম ব্যাক টু বায়োলজি সেকো। আমি ডক্টর নওয়াজ হোসেন। বহুজন কমেন্ট বক্সে কমেন্ট করছো যে, "দাদা আজকে ফর্ম ফিল আপ করে নিয়েছি। কালকে ডোমিসাইল সার্টিফিকেট কি করে জোগাড় করব? কালকেই তো ভেরিফিকেশন।" তো দেখো যারা ভুল করেছো, করেছো। যারা এখনো করোনি কি করে ডোমিসাইল সার্টিফিকেট পাবে তাদের কথা বলে দিই। আর যাদের কালকে ভেরিফিকেশন আছে তারা কি করতে পারো একটুখানি আমি লাস্টে বলছি। তো জেনারেলি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য ৩ টে প্রোফর্মা আছে। প্রোফর্মা A1, প্রোফর্মা A2 আর প্রোফর্মা B। প্রোফর্মা A1 যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল থেকেই করেছো সেটা যেই বছরেই করো না কেন, ড্রপ থাক না থাক A1 টা অ্যাপ্লিকেবল। একটু সহজ করে দেওয়ার জন্য প্রোফর্মা A2 কাদের জন্য? যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং সেই সঙ্গে নিটও ক্র্যাক করতে চলেছো। তো তাদের জন্য প্রোফর্মা A2। আর প্রোফর্মা B কাদের জন্য? যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটোই ওয়েস্ট বেঙ্গলের বাইরে অথবা কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে করেছো। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেকোনো একটা বোর্ড থেকে যদি পাস করো তার জন্য প্রোফর্মা B। তো জেনারেলি আমাদের মেজরিটি যেটা লাগে সেটা হলো প্রোফর্মা A1। সেটা কি করে ফিল আপ করবে? আমার কাছে একটা ডেটা আছে, সেইটা থেকে আমি তোমাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করব। তো বেসিক্যালি তোমরা প্রোফর্মা A1 টা কি করে ফিল আপ হবে আমি আমার সময়কার একটা ডেটা থেকে দেখানোর চেষ্টা করব। তোমরা আই থিংক বুঝে যাবে, কোনো ডাউট থাকবে না। চলো সেই প্রোফর্মার একটু দেখে নিই কিভাবে ফিল আপ করেছিলাম। তো দেখো আমার কাছে এই প্রোফর্মাটা রয়েছে যেটা আমি যখন নিট ফর্ম ফিল আপ করেছিলাম সেই সময়কার, আমার নয় অন্য একজনের। দেখানোর চেষ্টা করছি যে দেখো এখানে নিজের নাম লিখতে হবে, এখানে বাবার নাম লিখতে হবে, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আধার কার্ডে আছে সেটা লিখবে, যেখানে বসবাস করছো সেটা নয়। আমার এটা আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু আমি এখানে বর্তমানে বসবাস করি না, তারপরেও এটা লিখতে হয়েছে। এখানে তোমার সিগনেচার করবে, এখানে তোমার একটা ছবি বসবে, এখানে সাব ডিভিশন অফিসার বা বিডিও যারই হোক না কেন তার এখানে স্ট্যাম্প বসবে এবং তার ডেজিগনেশন লাগবে। কি কি লাগবে দেখো, সিগনেচার যে করবে তার এখানে সিগনেচার, যিনি সিগনেচার করবেন আর কি ওনার সিগনেচারটা এখানে লাগবে। তারপর তার ডেজিগনেশন ডব্লিউবিসিএস অফিসার, তার সঙ্গে তার স্ট্যাম্প লাগবে। তার পুরো নাম এখানে লিখতে হবে এবং তিনি কি করেন, এসডি অফিসে কাজ করেন, মানে এসডি অফিসের অ্যাড্রেস লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে, বাকি মোবাইল নাম্বার অপশনাল আর নিচে আইডি নাম্বার অপশনাল। কিন্তু এই জায়গাটি লক্ষ্য রাখবে, এই ছবির ওপরে যেন একটা স্ট্যাম্প অবশ্যই এসডি অফিস থেকে হলে এসডি অফিসে যেন পড়ে এবং এখানে যেন এই যিনি করছেন সিগনেচার ওনার যেন একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা যেই হোক না কেন তার যেন পড়ে এবং অ্যাটেস্টেড যেন দেখো কারা কারা সিগনেচার করতে পারবেন এটা নিয়ে বহুজনের বহু ডাউট থাকে। আই থিঙ্ক এখানটা থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দর করে এখানে আমি তুলে রাখার চেষ্টা করেছি কারা কারা সিগনেচার করলে তবেই ভ্যালিড হবে, বাকিদের কিন্তু ভ্যালিড হবে না। দেখো লেখাই আছে প্রোফর্মা A1 এবং বি। তাহলে প্রোফর্মা A1 এবং বি, A1 টা কাদের জন্য আবারও বলে দিই, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে, ড্রপ ইয়ারে হোক রানিং এ হোক সবেতেই চলবে। সুতরাং বহুজন আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছিলে যে এই বছর আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, নিটও ক্র্যাক করতে চলেছি, তো আমার A2 করাইনি, A1 করেছি, চলবে কি? অবশ্যই চলবে, কেন চলবে না? A2 টা একটু সহজ, অর্থাৎ হাই স্কুলের স্যার যিনি হেডমাস্টার আছেন সিগনেচার করলে ঝামেলা মিটে যাবে। বিডিও এসডি অফিসে গেলে কত টাইম ঘুরতে হয় বুঝতেই পারছো। তো সেই কারণে A2 টা একটা অপশনাল তোমার কাছে। এরপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই যে সমস্ত নামগুলো আছে এই নামগুলোর যিনারা অফিসার আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের, অর্থাৎ এসডিও, বিডিও, ডিএম, এডিএম ইনারা করতে পারবেন। পুলিশ সার্ভিসে যারা আছেন যেমন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ আইপিএস যারা অফিসার হয়, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট, ডিএসপি, ঠিক আছে, সাব ডিভিশনাল পুলিশ অফিসার ইনারা করতে পারবেন। আর কারা করতে পারবে? কমিশনার করতে পারবে, অ্যাডিশনাল কমিশনার করতে পারবে, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার। তোমার যদি কারো কন্ট্যাক্ট থাকে কমিশনার, তোমার বাবা মা যদি হয় তাহলে তুমি হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে যারা হচ্ছে কোর্টের সঙ্গে রিলেটেড আছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক or position in the concerned district or metropolitan locality or honorable high court at Kolkata or honorable supreme court। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সঙ্গে যদি রিলেটেড থাকেন ওনাদের সিগনেচার চলবে। কর্পোরেট এরিয়াতে কমিশনার যারা আছেন, অ্যাডিশনাল কমিশনার যারা আছেন, জয়েন্ট কমিশনার, এগুলো সব ওই আইপিএস আর আইএস দেরই একটা একটা করে ডিগ্রি। ডিগ্রি বলতে গেলে পদ। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবোভ ইন দ্য সেক্রেটারি, মানে তোমার যদি কোনো সেক্রেটারি পরিচিত থাকে তার সিগনেচার তুমি নিতে পারো। ডেপুটি ডাইরেক্টর অর অ্যাবোভ ইন দ্য, সুতরাং ইনাদের কাছ থেকে কিন্তু নেবে। যেহেতু আমাদের কাছে সহজলভ্য সেটা হচ্ছে বিডিও আর এসডিও। বাকি কারো যদি মামা, কাকা, বাবা পরিচিত থাকে এই ক্যাটাগরির মধ্যে তাদের কাছ থেকে সিগনেচার আরামসে নিতে পারো, ঠিক আছে। এবার একটুখানি বি প্রোফর্মাটা নিয়ে বলে দিই, কারণ এটা নিয়ে একটু জানা দরকার। এটা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যে কোনো একটা বাইরে থেকে পড়ো অথবা দুটোই পড়ো, তোমার লাগবে প্রোফর্মা বি। এখানে তোমার ফটোগ্রাফ লাগবে এবং মা বা বাবার মধ্যে যে কোনো একজনের ফটোগ্রাফ লাগবে। ক্যান্ডিডেট সিগনেচার এখানে লাগবে আর ফাদার মাদারেরও সিগনেচার লাগবে, মানে অপশনাল। একটা জিনিস বলে দিই, এই জিনিসটা যদি নিয়ে যায় প্রোফর্মা বি, তখন বাবা মার কিন্তু দুটো ভ্যালিড আইডি অবশ্যই নিয়ে যাবে। ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যাই হোক মিনিমাম দুটো কিন্তু নিয়ে যাবেই, নাহলে কিন্তু তোমার গ্রাহ্য হবে না ডোমিসাইল সার্টিফিকেট। এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো। আর কি কি ডকুমেন্টস লাগবে সেই ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যে অ্যানালিসিস করে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। ভেরিফিকেশনে যাওয়ার আগে প্রত্যেকটাকে মিলিয়ে নেবে, প্রয়োজন পড়লে প্রত্যেকটা জেরক্স করে নেবে, জেরক্স করে নিয়ে নিয়ে যাবে। আজকের জন্য এটুকুই। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে।